সিভিক বায়োর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। চামড়া বাংলাদেশের এক সম্ভাবনাময় শিল্পের নাম ছিল চামড়া, কিন্তু বর্তমান সময়ে 2026 সালে এসে এটি ধ্বংসের একদম দ্বার প্রান্তে। আপনার মনে এখন কোশ্চেন আসতেই পারে যে বাংলাদেশে কতগুলো চামড়া উৎপাদিত হয়। শুধুমাত্র একটি কোরবানিকে ঘিরে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি চামড়া আমরা পেয়ে থাকি। যদি একটু পরিসংখ্যানটার দিকে আমরা খেয়াল করি, 2023 সালে এই সংখ্যাটা ছিল 1 কোটি 8 লাখ, 1 কোটি 4 লাখের কাছাকাছি। অর্থাৎ কুরবানি পশু শুধুমাত্র জবাই হয়েছে, অর্থাৎ আমরা 1 কোটি 4 লাখ চামড়া পাইছিলাম 2023 সালে। 2024 সালে সেটি বেড়ে গিয়ে দাঁড়ায় 1 কোটি 6 লাখ, এবং 2025 সালে সেটা একটু কমে দেয় 91.5 লাখ, এবং 2026 সালে পুনরায় বেড়ে গিয়ে সেটি আবার 1 কোটি 1 লাখ। এই গ্রাফ থেকে বোঝা যায় যে এই সংখ্যাটা পুনরায় বাড়তে থাকবে। বাঙালি পুরো মুসলিম বিশ্বের মধ্যে সব থেকে বেশি কুরবানি দিয়ে থাকে। এর মূল কারণটা হচ্ছে বাঙালি অনেক ক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য কোরবানি দিয়ে থাকে। আজকে ওদিকে যাব না, এটা নিয়ে নতুন আরেকটা ভিডিও হবে। অর্থাৎ বাঙালি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঋণ নিয়ে হলেও কোরবানি দিয়ে থাকে। ওকে, ওই জিনিসটা বাদ। এখন আসে যে হচ্ছে কত পার্সেন্ট অতিরিক্ত সরবরাহ করা হয়। 21% অতিরিক্ত কুরবানির পশু বাজারে সরবরাহ করা হয়। তাহলে এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে এখনই শুধু এটা এরকম দুরবস্থা, আগে কি এটার অবস্থা ভালো ছিল? অবশ্যই। 2010-11 সালের ওইদিকে এমনও হয়েছে, শুধুমাত্র একটি পশুকে হত্যা করা হয়েছে, চুরি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র তার চামড়ার জন্য। আসলে সে সময় হচ্ছে চামড়ার দাম ছিল 1200 থেকে 3000 টাকার মধ্যে। বর্তমানে সেটা যদি মুদ্রাস্ফীতির কারণে বেড়ে যায়, বেড়ে গিয়ে সেটার দাম বর্তমানে হবে 4200 থেকে 5000। কিন্তু বর্তমান সময়ে চামড়ার দাম হচ্ছে 100 টাকা থেকে 500 টাকা। 2026 সালে হয়তো বা আপনারা আপনাদের আশেপাশে লক্ষ্য করেছেন যে অনেকের চামড়া পুঁতে রাখছে। এর প্রধান কারণটা হচ্ছে চামড়া যে কিনবে এর লোকটাও নাই, 100 টাকা দিয়ে যে চামড়াটা কিনবে। চলুন তাহলে আমরা দেখি যে আসলে 2011-12 সালের ওইদিকে চামড়ার কিরকম কদর ছিল। 2012 সালের দিকের কথা যদি আমরা দেখি, 2012 সালে শুধুমাত্র চামড়া বিক্রি বিক্রি করে রপ্তানি আয় ছিল 1.13 বিলিয়ন মার্কিন ডলার, এবং এক ধাক্কায় সেটা 2024 সালে অর্থাৎ 12 বছরের ব্যবধানে সেটা নেমে গিয়ে দাঁড়ায় 970 মিলিয়ন মার্কিন ডলারে। এবং এখানে দরপতন হয়েছে 14%। এবছরও হচ্ছে প্রায় 1.15 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 1.15 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন যে চামড়ার অবস্থা বা হচ্ছে গত কয়েকদিনে চামড়ার অবস্থা থেকে মনে হচ্ছে যে না, এটা হচ্ছে 970 মিলিয়নেরও নিচে নেমে যাবে। আপনার কাছে কি মনে হয় চামড়ার এই দুরবস্থার কারণ কি? সিন্ডিকেট, টেনারি মালিক, না অন্য কিছু? কমেন্টে জানাবেন, এবং যাওয়ার আগে লাইক এবং ফলো করতে ভুলবেন না।